بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। আমাদের আজকের বিষয়টি খুবই গুরুগম্ভীর, তবে আমরা এর পেছনে খুব বেশি সময় নেব না, সংক্ষেপেই আলোচনা করব। মূলত আজ আমরা এই বিষয়টি অবতারণা করতে যাচ্ছি, যদি পারমাণবিক যুদ্ধ সংঘটিত হয় তবে এর জন্য কাকে দায়ী করা হবে, এটাই আমাদের আলোচ্য বিষয়। এবং আমি কোনোভাবেই এই মতের একমাত্র প্রবক্তা নই। বিশ্বজুড়ে অসংখ্য স্কলার এবং বিশ্লেষক ইতিমধ্যেই আমার মতো একই মত পোষণ করছেন যে পারমাণবিক যুদ্ধ এখন অনিবার্য বলেই মনে হচ্ছে। আর এই পারমাণবিক যুদ্ধের মূল প্রভাবক বা কারণ হবে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের পরাস্ত হবার অক্ষমতা। যখন এটা স্পষ্ট হয়ে যাবে যে ইউক্রেন ভেঙে পড়ছে এবং যত অস্ত্রই পাঠানো হোক না কেন পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, ঠিক তখনই পারমাণবিক যুদ্ধের দিকে পরিস্থিতি মোড় নেওয়ার এক বিরাট আশঙ্কা তৈরি হবে। প্ররোচনা যেদিক থেকেই আসুক না কেন শেষমেশ তা পারমাণবিক যুদ্ধেই গড়াবে। তাই আমি মোটেও একমাত্র ব্যক্তি নই যে একথা বলছি, আরও অনেকেই একথা বলছেন। কিন্তু আমি পারমাণবিক যুদ্ধ পরবর্তী বিশ্বের অবস্থা নিয়ে কথা বলতে চাই এবং সেই সময়ে যে বিপুল পরিমাণ ধ্বংসযোগ্য সাধিত হবে তা নিয়ে বলতে চাই। মানবজাতির কেবল একটি ক্ষুদ্র অংশই সেই যুদ্ধে বেঁচে থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট একটি সুপরিচিত ঘোষণা দিয়েছেন, আর আপনারা জানেন তিনি যখন কিছু বলেন তখন তা মনোযোগ দিয়ে শোনাই বুদ্ধিমানের কাজ। তিনি কথার কথা বলেন না, অন্তত রাশিয়ার প্রেসিডেন্ট তা করেন না। তিনি বলেছেন, আমরা আধ ঘন্টার মধ্যে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারি। তাই আমরা ধারণা করতে পারি যে পারমাণবিক যুদ্ধ হবে একেবারে শেষ দেখে ছাড়ার মতো একটি যুদ্ধ। উভয় পক্ষই তাদের সামর্থ্যের সর্বোচ্চ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। সুতরাং এটা উপসংহারে আসা মোটেও অমূলক নয় যে সারা বিশ্বে, বিশেষ করে রাশিয়া, চীন, পশ্চিমা বিশ্ব এবং যেখানেই আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে, যেমন কসোভোতে থাকা তাদের অন্যতম বৃহৎ একটি ঘাঁটি, সেখানে অভাবনীয় ধ্বংসযজ্ঞ নেমে আসবে। সেই পারমাণবিক যুদ্ধের পর পৃথিবীর যা কিছুই অবশিষ্ট থাকুক না কেন, যারা বেঁচে থাকবে তারা প্রশ্ন করবে এর জন্য দায়ী কে, এবং যে বা যারা মানবজাতির বৃহত্তর অংশকে এটা বিশ্বাস করাতে সক্ষম হবে যে অমুক দেশ বা গোষ্ঠী এই যুদ্ধের জন্য দায়ী, তারাই তখন পুরো মানবজাতির লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইসলামিক এসক্যাটোলজিতে ইসলামিক শেষ জামানার জ্ঞান এমন কোনো কথা নেই যে পুরো মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে বা পারমাণবিক যুদ্ধের পর পৃথিবীতে আর কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমত ও শান্তি তার ওপর বর্ষিত হোক এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে ইসলামিক এসক্যাটোলজির বদৌলতে আজ সারা বিশ্বে এই স্বীকৃতি বাড়ছে যে নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বলেন তখন তা মনোযোগ দিয়ে শোনা উচিত। বহু বছর এবং শত শত শতাব্দীর অপপ্রচার ও মিথ্যার পাহাড় ডিঙিয়ে আজ পৃথিবীতে এই সত্যের স্বীকৃতি বাড়ছে। কিন্তু প্রশ্ন হল, সেই পারমাণবিক যুদ্ধ পরবর্তী বিশ্বে যখন কোনো ইন্টারনেট থাকবে না, এবং আমি এই ভিডিওর পর সে বিষয়ে ছোট একটি মন্তব্য করতে চাই, সেই মহাযুদ্ধ এবং মানবজাতির এই ভয়াবহ পরিণতির জন্য কাকে দায়ী করা হবে? দেখুন, যখন 9/11 ঘটেছিল তখন আমরা প্রশ্ন করেছিলাম এতে কার লাভ হয়েছে। 9/11 থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে? 9/11-এর জন্য কে দায়ী তা খুঁজে বের করার জন্য এটাই হলো সবচেয়ে ভালো সূচনাবিন্দু। যখন রাশিয়া থেকে জার্মানিতে তেল সরবরাহের সেই আন্ডার ওয়াটার পানির নিচের পাইপলাইনটি উড়িয়ে দেওয়া হলো, তখন এর জন্য কারা দায়ী তা বের করার সবচেয়ে ভালো উপায় হলো এই ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে তা খুঁজে দেখা। এবং প্রতিটি ইউরোপীয়ের উচিত এই প্রশ্নটি করা, কারণ ইউরোপ এখন কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আর ইউরোপের জন্য গত বছরের চেয়ে এই বছরটি আরও বেশি খারাপ হতে চলেছে। এখন থেকে শুরু করে আগামী শীতকাল পর্যন্ত ইউরোপ ক্রমশ আরও বেশি করে সংকটের সম্মুখীন হতে চলেছে। তাই প্রত্যেক ইউরোপীয়ের উচিত এটা জিজ্ঞেস করা যে এর জন্য দায়ী কে। ঠিক একইভাবে যদি মহাযুদ্ধ ঘটে অথবা যখন মহাযুদ্ধটি ঘটবে, তখন এই মহাযুদ্ধের জন্য কে দায়ী তা নির্ধারণ করার জন্য মানবজাতির উচিত একটি নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্ন শুরু করা, এতে সবচেয়ে বেশি লাভবান হবে কে। এখন আমি ইসলামিক এসক্যাটোলজির একটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি। আমার এসক্যাটোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে আমাদের একজন চরিত্র আছে যাকে বলা হয় ভণ্ড মসিহ, ফলস মাসায়া। খ্রিস্টান এসক্যাটোলজিতেও এর উল্লেখ আছে।
আর আমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ণনা করেছেন আল মাসিহুদ দাজ্জাল হিসাবে। আল মাসিহুদ দাজ্জাল, সে শুধু দাজ্জাল বা ছদ্মবেশী নয়, সে এর চেয়েও বেশি কিছু, সে হল ভণ্ড মসিহ। সুতরাং দাজ্জাল মসিহ বা ত্রাণকর্তার ধারণার সাথে গভীরভাবে যুক্ত, এবং আসল মসিহের ছদ্মবেশ ধারণ করার যে মিশন তার রয়েছে তা পূরণ করার জন্য। আমি আশা করি বিষয়টা আপনাদের কাছে খুব বেশি জটিল মনে হচ্ছে না, আপনারা চিন্তা করতে ও বুঝতে সক্ষম হবেন। এটা ইসলামিক শেষ জামানার জ্ঞান, এবং যে কোনো খ্রিস্টান যিনি এটা শুনছেন তিনিও এটা বুঝতে পারবেন। দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টকে যদি মসিহের ছদ্মবেশ ধারণ করার মিশন সফলভাবে পূরণ করতে হয়, তবে মসিহের আসল মিশনটা কি? মসিহের মিশন হল, এবং আমি আগের একটি ভিডিওতে আপনাদের বলেছি, আমার মতে মসিহের প্রতিশ্রুতি, যদি আমি ভুল বলি তবে ইহুদি পণ্ডিতদের উচিত আমাকে শুধরে দেওয়া, মসিহের সেই ঐশ্বরিক প্রতিশ্রুতি ইসরায়েলিদের কেবল তখনই দেওয়া হয়েছিল যখন বনি ইসরায়েলের সাম্রাজ্য অর্থাৎ পবিত্র রাষ্ট্র ইসরায়েল নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর ভেঙে পড়েছিল, যখন তারা চরম হতাশা এবং কান্নাকাটির মধ্যে ছিল। তাই মসিহ যে আসছেন এই খবরটি তাদের হৃদয়ে আনন্দের সঞ্চার করেছিল। একজন ঐশ্বরিক প্রতিশ্রুতি মসিহ, যিনি সেই সোনালী যুগ ফিরিয়ে আনবেন যখন পবিত্র ইসরায়েল পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং পবিত্র ইসরায়েল আবারও বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম, একমাত্র সত্য ধর্ম যাকে বলা হয়, তা অবশ্যই নবী ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম। আর কুরআন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেয় আপনাকে অবশ্যই ইব্রাহিমের ধর্ম অনুসরণ করতে হবে। তাই কেবল একটা স্কুলের বাচ্চাই এই কথা বলবে যে ইসলাম পৃথিবীতে 1400 বছর আগে নবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে এসেছে। কেবল একজন অবুঝ বাচ্চাই এমন কথা বলতে পারে। সুতরাং নবী ইব্রাহিম আলাইহিসসালাম থেকে যে ধর্মটি এসেছে এটি সেই একই ধর্ম যা নবী মুসায়ের মাধ্যমে এবং নবী ঈসা আলাইহিসসালামের সাথেও এসেছিল। এটি সেই একই ধর্ম যা নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসাল্লামের মাধ্যমেও এসেছে, এবং একে বলা হয় এক ঈশ্বরের কাছে আত্মসমর্পণের ধর্ম, সরকারের কাছে আত্মসমর্পণের ধর্ম নয়। আর এটাই হল ইসলাম, এটাই ইসলাম। সুতরাং মাসিহ যখন আসবেন তখন ইসলাম জেরুজালেম থেকে পুরো বিশ্ব শাসন করবে। এমনটা নয় যে নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসাল্লামের অনুসারীরা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, এমন কথা কেবল একটা অবুঝ বাচ্চাই বলবে। না না, সেই শাসন করবেন মাসিহ, কুমারী মরিয়ম আলাইহিসসালামের পুত্র ঈসা আলাইহিসসালাম। এটিই হল ইসলামিক এসকাটোলজির শিক্ষা। অন্যদিকে নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসাল্লামের অনুসারী হিসেবে মক্কায় আমাদের একটি পবিত্র রাষ্ট্র থাকবে, যার নেতৃত্বে থাকবেন আল ইমাম মাহদি। আর এই দুইয়ের মধ্যে থাকবে ভ্রাতৃত্ব ও সহযোগিতা, জেরুজালেমের পবিত্র রাষ্ট্র এবং মক্কার পবিত্র রাষ্ট্রের মধ্যে। কিন্তু পুরো বিশ্ব শাসন করবেন মাসিহ, জেরুজালেম থেকে, একটি পবিত্র রাষ্ট্র থেকে। সুতরাং ভণ্ড মাসিহ যদি আসল মাসিহের রূপ ধারণ করতে চায়, তবে 1 নম্বর কাজ হিসেবে তাকে ইসরায়েলীয়দের জন্য পবিত্র ভূমিকে মুক্ত করতে হবে। সে ইতিমধ্যেই সেটা করে ফেলেছে, তাই না? 2 নম্বর, আল্লাহ কর্তৃক পবিত্র ভূমি থেকে বিতাড়িত হওয়ার 2000 বছর পর ইসরায়েলীয়দের আবারও সেই ভূমিতে ফিরিয়ে এনে তাকে নিজেদের বলে দাবি করার সুযোগ করে দিতে হবে। সে সেটাও করে ফেলেছে, তাই না? 3 নম্বর, পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং ইসরায়েলীয়দের, আজ যাদের ইহুদি বলা হয়, এটা বিশ্বাস করাতে হবে যে এটাই সেই পবিত্র ইসরায়েল। সে এটাও করে ফেলেছে, করেনি কি? আর সবশেষে তাকে সেই ইসরায়েলকে বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত করতে হবে। এই ধাপটি এখনও বাকি আছে, আর এজন্যই সে প্রথমে আমাদের দিয়েছে প্যাক্স ব্রিটানিকা, তারপর প্যাক্স আমেরিকানা, আর সবশেষে আনছে প্যাক্স জুডাইকা, যাতে ইসরায়েলকে দিয়ে বিশ্ব শাসনের মিশন সে পূর্ণ করতে পারে। যদি ইসরায়েলকে বিশ্ব শাসন করতে হয়, এবং আমি একমাত্র ব্যক্তি নই যে কথা বলছি, তবে আধুনিক পশ্চিমা সভ্যতা এবং রাশিয়া ও চীনকে এমন একটা অবস্থায় নিতে হবে যাতে তারা একে অপরের সাথে লড়াই করে নিজেদের ধ্বংস করে দেয়। এটাই হলো পরিকল্পনা, এটাই তাদের প্ল্যান। তাই যখন পারমাণবিক যুদ্ধ সংঘটিত হবে তখন মানবজাতি ঠিক সেটাই হতে দেখবে যা আমরা বলছি। আমরা দেখতে পাব যে বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা দখল করার চেষ্টা করছে ইসরায়েল রাষ্ট্র। এটা নতুন কিছু নয়, 20 বছরেরও বেশি সময় আগে লেখা আমার জেরুজালেম ইন দ্য কোরআন বইটিতেই এই কথা বলা আছে, সেই 20 বছর আগে। যেদিন থেকে আপনারা এর প্রমাণ দেখতে পাবেন, আমি আশা করি ইসরায়েলেও তারা আমার কথা শুনছে,
যেদিন বিশ্ব বা বিশ্বের বেঁচে থাকা মানবজাতি প্রমাণ দেখতে পাবে যে প্যাক্স আমেরিকানার জায়গা দখল করতে প্যাক্স জুডাইকা চলে এসেছে এবং ইসরায়েল বিশ্বের শাসক রাষ্ট্রের আসনে বসার জন্য প্রস্তুত হচ্ছে, সবার আগে অর্থের ওপর নিয়ন্ত্রণ নিয়ে পুরো মানবজাতির জন্য একটিমাত্র মুদ্রা এবং তা নিয়ন্ত্রণকারী একটি সেন্ট্রাল ব্যাংক তৈরি করে, এবং বলাই বাহুল্য যে সেটা ইসরায়েলেই থাকবে, তখন মানবজাতির জন্য এই সিদ্ধান্তে পৌঁছানো মোটেও কঠিন হবে না যে তারাই এই মহাযুদ্ধের জন্য দায়ী। কে বন্দুকের ট্রিগার চেপেছে, কে কি করেছে তার কোনো প্রমাণ আমাকে দিতে হবে না। মহাযুদ্ধ থেকে লাভবান হচ্ছে কে, এটাই মূল কথা। সুতরাং আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করতে চাই যেখানে এমন একটি নতুন বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমি আগে কখনো আলোচনা করিনি। প্রবল সম্ভাবনা রয়েছে যে পারমাণবিক যুদ্ধ পরবর্তী বিশ্বে মানবজাতি শেষ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র এবং বিশ্বজুড়ে থাকা ইহুদিবাদী জায়নিস্ট আন্দোলনকেই পারমাণবিক যুদ্ধের জন্য দায়ী করবে। যদি আমি ভুল প্রমাণিত হই, যদি এর প্রমাণ কখনো বাস্তব রূপ না পায়, তবে আমি ভুল। হ্যাঁ, আমি ভুল। আমি যদি তখনও বেঁচে থাকি তবে মেনে নেব যে আমি ভুল ছিলাম। কিন্তু যদি প্রমাণ সত্যিই প্রকাশে আসে এবং আমার কথাই সত্য হয়, তবে তা কুরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নিয়ে এসেছিলেন তারই চূড়ান্ত প্রমাণ বহন করবে। আপনাদের ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।